পলাতক টুলু মণ্ডল আর এরই মধ্যে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন কেউ কেউ বিদেশেই বসে আছে আর কেউ আবার বিদেশ যেতে চাইছেন। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন শুধু একজন মণ্ডলিত নন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান যার কাছ থেকে 7 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে। কি মণ্ডলের কথা বলছেন, একজনের কথা বলছেন কেন? এই যে মে মাসে নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণার পরে আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেখতে পাচ্ছি। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের কাছে 60 কিলো বোধহয় সোনা বেরিয়েছে। তারপরে বিধাননগরের প্রাক্তন এমএলএ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, অন্যান্য জায়গাকার মন্ত্রীদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা প্যারালাল ইকোনমি চালাবার মতন ব্যবস্থা। একটা রাজ্য সরকারের বাজেটের থেকে বেশি অর্থ এদের কাছে। সুতরাং এই সবটা সার্বিকভাবেই তদন্ত হবে এবং সার্বিকভাবে রাজ্য সরকার, প্রয়োজনে অন্যান্য যারা এজেন্সি রয়েছেন বা কেন্দ্রীয় সরকার, সকলেই এটা দেখে নেবেন। এটা আমার দায়িত্ব নয়।